আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশেষ প্রিলিমিনারি ৬০ দিনের আয়োজন আজ ৪৫তম দিন। আজকের আয়োজনে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন থাকছে, তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। অদ্য সভায় মহতী অধিবেশন হইবে বাক্যটিতে যে ধরনের অশুদ্ধি দেখা যায় অনন্যয় গঠিত। নিচের কোন বানানটি শুদ্ধ? অজ্ঞতান। কোন বাক্যটি শুদ্ধ? আমার আর বাঁচার স্বাদ নাই। নোটিফিকেশন এর পারিভাষিক অর্থ কি? প্রজ্ঞাপন। হরণ এর বিপরীত শব্দ কোনটি? পূরণ। কপাল শব্দটির সমার্থক নয় কোনটি? চারটি অপশন খুব ভালো করে লক্ষ্য করুন, তার মধ্যে সঠিক উত্তর হবে কপল। কুঞ্জর শব্দের অর্থ কি? হাতি। ফ একটি অঘোষ মহাপান্দনি কোনটি দেশি শব্দ? চারটি অপশন খুব ভালো করে লক্ষ্য করুন, তার মধ্যে সঠিক উত্তর হবে ডোল। সর্বজন এর বিশেষণ কি? সর্বজনীন। সন্ধির উদ্দেশ্য কোনটি? ধ্বনিগত মাধুর্য সৃষ্টি। পাঠক শব্দটিতে কোন প্রত্যয় ব্যবহৃত হয়েছে? সংস্কৃত। সাহচর্য শব্দের শুদ্ধ গঠন কোনটি? সহচর যোগ যো। দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে? বিষমীভবন। গায়ে হলুদ কোন সমাজের উদাহরণ? অলুক বহুব্রীহি। চর্যাপদের তিব্বতী অনুবাদ কে আবিষ্কার করেন? প্রবোধচন্দ্র বাগচি। একটি সম্পূর্ণ মঙ্গল কাব্য সাধারণত কয়টি অংশ থাকে? ৫টি। পাদুমাবত কাব্যটির রচয়িতা কে? মালিক মুহাম্মদ জায়সী। ময়মনসিংহ গীতিকা সংগ্রাহক কে? চন্দ্রকুমার দে। বঙ্গবাণী কবিতাটি আব্দুল হাকিমের কোন কাব্যের অন্তর্গত? নুরনামা। বাংলা সাহিত্য কখন গদ্যের সূচনা হয়? ১৯ শতকে। কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে? ১৭৫৩ সালে। কোনটি উপন্যাস? চারটি অপশন খুব ভালো করে লক্ষ্য করুন, তার মধ্যে সঠিক উত্তর হবে কন্যাকুমারী। কোন পত্রিকাটি ১৯২৩ সালে প্রকাশিত হয়? কল্লোল। শিশুরাজ্য এই মেয়েটি একটি ছোটখাটো বর্গীর উপদ্রব্য বলিলেই হয় রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ? সমাপ্তি। জয়গুণ কোন উপন্যাসের চরিত্র? সূর্যদি গোলবাড়ি। কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়? পূরবী। নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস? আগুনের পরশমণি। ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায় গানটির গীতিকার কে? আব্দুল লতিফ। ভাষা আন্দোলন ভিত্তিক কবর নাটকের রচয়িতা কে? মুনীর চৌধুরী। মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র রহমান দ্য ফাদার অব নেশনস এর পরিচালক কে? নাগিসা ওশিমা। বাংলা সাহিত্যর প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি? বাংলা সাহিত্য প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি? কৃষ্ণকুমারী। বখতিয়ারের ঘোড়া কোন শ্রেণীর রচনা? বখতিয়ারের ঘোড়া কোন শ্রেণীর রচনা? কাব্য। পায়ের আওয়াজ পাওয়া যায়
নাট্যর মূল বিষয় মুক্তিযুদ্ধ। বাংলাদেশের চেতনার প্রবাহ রীতির উপন্যাস কে লিখেছেন? সৈয়দ অলিউল্লাহ। ফখরুদ্দীন মোবারক শাহ বাংলায় স্বাধীন সুলতানি প্রতিষ্ঠা করেন কত সালে? 1338 সালে। 7 মার্চের ভাষণে বঙ্গবন্ধুর দাবিগুলোর মধ্যে প্রথমে ছিল সামরিক শাসন প্রত্যাহার। 1952 সালের 21শে ফেব্রুয়ারি পাকিস্তানের গভর্নর জেনারেল কে ছিলেন? গোলাম মোহাম্মদ। 1905 সালের নবগঠিত পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন ব্যামফিল্ড ফুলার। গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? প্রথম চন্দ্রগুপ্ত। অভিরাজ বিষবশঙ্কর নামে কে পরিচিত ছিলেন? বিজয় সেন। বাংলাদেশ ইকো গবেষণা ইনস্টিটিউট এর বর্তমান নাম কি? বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট। বাংলাদেশের রেশম উৎপন্ন হয় রাজশাহীতে। ডেলফোস কি? উন্নত জাতের তুলা। চাকমাদের গ্রামের প্রধানকে কি বলা হয়? কারবারি। চাকমাদের গ্রামের প্রধানকে কি বলা হয়? কারবারি। জাতীয় জনসংখ্যা দিবস কবে পালিত হয়? 2 ফেব্রুয়ারি। গান্ধ কাদের ঐতিহ্যবাহী পোশাক? গারো পুরুষদের। বাংলাদেশে আমদানির প্রধান উৎস দেশ কোনটি? চীন। এসডিজি-তে কয়টি গোল এর কথা বলা হয়েছে? 17টি। 2020 সালে গভর্নমেন্ট ডেভেলপমেন্ট সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 119তম। বাংলাদেশের কোন উপজেলায় প্রথম ডিজিটাল এক্সচেঞ্জ প্রতিষ্ঠা করা হয়? রংপুরের মিঠাপুকুরে। কতটি পণ্য মোড়কে পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক? 6টি। কতটি পণ্য মোড়কে পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক? 6টি। রপ্তানিমুখী পোশাক শিল্পের যাত্রা শুরু হয় কবে? 70 দশকের শেষ ও 80 দশকের শুরুতে। 1954 সালে প্রাদেশিক পরিষদ নির্বাচনে মুসলিম লীগ কতটি আসন পেয়েছিল? 9টি। বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা কয় স্তর বিশিষ্ট? 3 স্তর বিশিষ্ট। সংবিধান সংশোধন ও প্রণয়ন সরকারের কোন বিভাগের কাজ? আইন বিভাগ। বাংলাদেশ সংবিধানের সর্বশেষ সংশোধনীয় কবে গৃহীত হয়? 8 জুলাই 2018। প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, তাই মনোযোগ সহকারে দেখুন। বাংলাদেশ সংবিধানের সর্বশেষ সংশোধনীয় কবে গৃহীত হয়? 8 জুলাই 2018। বাংলাদেশ সংবিধানের স্বাধীন বিচার বিভাগ সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি? অনুচ্ছেদ 22। বাংলাদেশের প্রথম সংবিধান গৃহীত হয় 4 নভেম্বর 1972 সাল। এটি কত বঙ্গাব্দ ছিল? 18 কার্তিক 1379। 1906 সালে ঢাকায় প্রতিষ্ঠিত মুসলিম লীগের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? নবাব ভিকার উল মুলক। মুজিব শতবর্ষের লোগোটির ডিজাইনার কে? সব্যসাচী হাজরা। মুজিব শতবর্ষের লোগোটির ডিজাইনার কে? সব্যসাচী হাজরা। প্রথম বাংলাদেশি হিসেবে কে 7 সামিট জয়লাভ করেন?
ওয়াসফিয়া নাজরিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার লাভ করে কোন ক্যাটাগরিতে? পলিসি লিডারশিপ। কক্সবাজারের পাখির নাম কি? পালঙ্কি। 1972 সালে দি বাংলাদেশ কয়েনেজ অর্ডার এর পর্যন্ত কয়বার সংশোধিত হয়? 2 বার। মিশরের প্রথম নরপতি এবং পুরোহিত কে ছিলেন? ফারাও মেনেস। এথেন্স শহরকে কেন্দ্র করে কোন সংস্কৃতি গড়ে ওঠে? হেলেনিক সংস্কৃতি। স্ক্যান্ডিনেভীয় উপদ্বীপ কোন দুটি দেশ নিয়ে গঠিত? নরওয়ে ও সুইডেন। ক্রিমিয়া কোন দেশের স্বায়ত্তশাসিত অঞ্চল? রাশিয়া। টুপাক আমারু কি একটি গেরিলা সংগঠনের নাম? টুপাক আমারু কি একটি গেরিলা সংগঠনের নাম? আয়রন কার্টেইন বক্তব্যটি কে প্রদান করেন? উইনস্টন চার্চিল। ইরান ও 6 বিশ্ব শক্তির মধ্যে পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয় কবে? ইরান ও 6 বিশ্ব শক্তির মধ্যকার পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 14 জুলাই 2015 সালে। সাইপ্রাস কোন 2 দেশের বিবাদের কারণ? গ্রিস ও তুরস্ক। নেপালের নতুন সংবিধান কবে কার্যকর হয়? 20 সেপ্টেম্বর 2015। 2020 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে কোন সংস্থা? বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। মিয়ানমারের পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব দ্য নেশনস এর আসন সংখ্যা কতটি? 224টি। বিশ্বের বৃহত্তম মুক্ত বাজার গড়ার লক্ষ্যে স্বাক্ষরিত চুক্তি কোনটি? TPP। এশিয়ার কোন অঞ্চলে সারা বছর পরিচলন বৃষ্টি হয়? মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। 2021 সালে ব্রিক্স এর 13তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? ভারত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্ধারিত আর্সেনিকের নিরাপদ মাত্রা হচ্ছে প্রতি লিটার পানিতে 0.01 মিলিগ্রাম। UN উইমেন এর প্রথম উপমহাসচিব কে ছিলেন? মিশেল বাশেলেট। আন্তর্জাতিক আদালত কতজন বিচারপতি নিয়ে গঠিত? আন্তর্জাতিক আদালত কতজন বিচারপতি নিয়ে গঠিত? 15 জন। OPCW কত সালে প্রতিষ্ঠিত হয়? 1997 সালে। IMF এর প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন লাগার্ড কোন দেশের নাগরিক? ফ্রান্স। কোন দেশটি আরব লীগের অন্তর্ভুক্ত নয়? ইরান। উপসাগরীয় স্রোতের পানির রং গাঢ় নীল। নিচের কোনটি সাময়িক বায়ু? মৌসুমী বায়ু। ভূপ্রাকৃতিক গঠন অনুসারে এশিয়া মহাদেশকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 5 ভাগে। মাউন্ট ব্ল্যাঙ্কশৃঙ্গটি কোন পর্বতমালায় অন্তর্ভুক্ত? আল্পস। বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত কিলোমিটার? 711 কিলোমিটার। বাংলাদেশে বার্ষিক বৃষ্টিপাতের শতকরা কত ভাগ গ্রীষ্মকালে হয়? 20 ভাগ। গত 1 শতাব্দীতে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত ভাগ বৃদ্ধি পেয়েছে? 25%।
2011 সালে ভূমিকম্পের ফলে জাপানের উত্তর পূর্ব এলাকায় ভয়াবহ সুনামি সংঘটিত হয়। এই ভূমিকম্পের মাত্রা কত ছিল? 8.9। ভূমিধসের কারণ হচ্ছে বৃষ্টিপাত। বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কবে গঠন করা হয়? 2012 সালে। বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কবে গঠন করা হয়? 2012 সালে। কোনো মাধ্যমের তাপের তাপমাত্রা বাড়লে ওই মাধ্যমের শব্দের গতি বাড়ে। কোনটি বিদ্যুৎ পরিবাহী নয়? 4টি অপশন খুব ভালো করে লক্ষ্য করুন, তার মধ্যে সঠিক উত্তর হবে রাবার। একজন লোক কোনো দেওয়ালে থেকে কমপক্ষে কত দূরে দাঁড়ালে নিজের কথার প্রতিধ্বনি শুনতে পারে? 56 ফুট। কাঁদুনে গ্যাসের অপর নাম কি? ক্লোরোপিক্রিন। উচ্চ রক্তচাপ হতে পারে কোনটির জন্য? শব্দ দূষণ। জীবন থেকে জীবের উৎপত্তি হয় এই সম্পর্কে আলোকপাত করেন কে? জীবন থেকে জীবের উৎপত্তি হয় এ সম্পর্কে আলোকপাত করেন কে? লুই পাস্তুর। নিউট্রিনো কণা আদান নিরপেক্ষ এর প্রথম প্রস্তাবক উলফ্যাং পাউলি ভিয়েনা। আর্টিমিসিনিন নামক ঔষধের আবিষ্কারক কে? ইউ। কোন কোষে একাধিক নিউক্লিয়াস থাকে? পেশিকোষে। কোন কোষে একাধিক নিউক্লিয়াস থাকে? পেশিকোষ। ট্রানজিস্টর তৈরি করতে প্রয়োজন সেমিকন্ডাক্টর। বহুরূপী মৌল কোনটি? 4টি অপশন খুব ভালো করে লক্ষ্য করুন, তার মধ্যে সঠিক উত্তর হবে কার্বন। বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তাকে? জি ল্যামেটার। স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যকরী একককে বলে নিউরন। পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? শুক্র। উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র? উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র ক্রেস্কোগ্রাফ। নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন। সুশাসন প্রতিষ্ঠায় কোনটি অপরিহার্য? 4টি অপশন খুব ভালো করে লক্ষ্য করুন, তার মধ্যে সঠিক উত্তর হবে গণতান্ত্রিক মূল্যবোধ। বাংলাদেশের নারী জাতি অনুন্নত স্বাস্থ্যের অন্যতম কারণ? বাল্যবিবাহ। বাংলাদেশের নারী জাতির অনুন্নত স্বাস্থ্যর অন্যতম কারণ বাল্যবিবাহ। নিচের কোনটি সুশাসনের উপাদান নয়? নিচের কোনটি সুশাসনের উপাদান নয়? নীতি ও ঔচিত্যবোধ। আইনের উৎস কয়টি? 6টি। নৈতিকতার ইংরেজি প্রতিশব্দ কি? মরালিটি। প্রাচীন ভারতীয় দার্শনিক কৌটিল্য তার অর্থশাস্ত্র গ্রন্থে সুশাসনের কয়টি উপাদানের কথা বলেছেন? 4টি। শান্ত ও নিরস্ত্রভাবে অন্যায়ের বিরুদ্ধে সত্যের ভিত্তিতে সংগ্রাম করাকে কি বলে? সত্যাগ্রহ। সুশাসনের ভিত্তিকে মজবুত করতে মূল্যবোধ কি ধরনের শিক্ষা দেয়? সুশাসনের ভিত্তিকে মজবুত করতে মূল্যবোধ কি ধরনের শিক্ষা দেয়? সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্য।
সমাজবোধ থেকে কোনটি এসেছে? সমাজবোধ থেকে কোনটি এসেছে? অধিকার ও কর্তব্য। নারী সবচেয়ে বেশি নির্যাতিত হয় পরিবারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।